আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? আপনি জানেন কি করলে ভালো হবে, তবুও করেন না। আপনি জানেন আপনি পারতেন, তবুও নিজেকে আটকে রাখেন। কেন এমন হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের মন কিভাবে কাজ করে, কেন আমরা নিজের ক্ষতি নিজেই করি, আর কিভাবে এই চক্রটা ভাঙা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটা হয়তো আপনার জীবন নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আসসালামু আলাইকুম বা হ্যালো সবাই, আমি আলিম, আর আপনি দেখছেন অ্যাক্টিভ মাইন্ড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা কথা বলি মন, মানুষ আর জীবনের গভীর সত্য নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সাইকোলজি আসলে কি? সাইকোলজি মানে শুধু পাগলামি বা থেরাপি না। সাইকোলজি হলো আপনি কেন যেমন ভাবেন, কেন আপনি যেটা চান সেটাই পান না, কেন আপনি একই ভুল বারবার করেন। একটা সহজ উদাহরণ দিই। একই রাস্তায় দুজন মানুষ হাঁটছে। একজন ভাবে সবাই আমাকে দেখছে, আরেকজন ভাবে আমি নিজের মতো আছি। ফলাফল কি? একজন নার্ভাস, আরেকজন শান্ত। পরিস্থিতি এক, কিন্তু চিন্তা আলাদা, আর সেখান থেকেই সব পার্থক্য। থট, ইমোশন, বিহেভিয়ার সাইকোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। চিন্তা, অনুভূতি, আচরণ। আপনি ভাবলেন আমি ব্যর্থ, তারপর অনুভূতি হতাশা, তারপর আচরণ আপনি চেষ্টা করা বন্ধ করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই ব্যর্থ, নাকি আপনি শুধু সেটা ভাবছেন? আমাদের বেশিরভাগ সমস্যা বাস্তব না, আমাদের মাথার ভেতরের গল্প। অবচেতন মন আসল বস। আপনি ভাবেন আপনি সিদ্ধান্ত নেন, সত্যিটা হলো 90% সিদ্ধান্ত নেয় আপনার অবচেতন মন। শৈশবে আপনাকে যদি বলা হয়ে থাকে তুমি কিছুই পারো না, আজ বড় হয়েও আপনি সুযোগ পেলে পিছিয়ে যান, কারণ আপনার মন বলে এটা নিরাপদ না। অবচেতন মন পরিবর্তন চায় না, সে শুধু পরিচিত জিনিস চায়, এমনকি সেটা কষ্টের হলেও। সেলফ স্যাবোটাজ, নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমরা কেন ভালো কিছু শুরু করে ছেড়ে দিই, কেন ভালো সম্পর্ক থেকেও বের হয়ে আসি? এর নাম সেলফ স্যাবোটাজ। কারণ সফল হলে দায়িত্ব বাড়ে, মানুষ বদলাতে হয়, পরিচিত জীবন ছেড়ে যেতে হয়, আর মন বলে থাক, এই কষ্টটাই চেনা। তাই আমরা অজান্তেই নিজের স্বপ্ন নষ্ট করি। মন কি বদলানো যায়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন কি বদলানো যায়? হ্যাঁ, 100% যায়, কিন্তু একদিনে না। 3টে ছোট জিনিস দিয়ে শুরু করুন। নাম্বার 1, নিজের সাথে কি কথা বলছেন খেয়াল করুন। নাম্বার 2, নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন। নাম্বার 3, নিজের অনুভূতিকে দমন না করে বুঝুন। আপনি দুর্বল না, আপনি শুধু মানুষ। এন্ডিং, রিয়ালিটি চেক। এই ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবিয়ে থাকে, তাহলে মনে রাখবেন আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার ভুলও নন। আপনি সেই মানুষ যে আজ এগুলো বুঝতে শুরু করেছে। আর সচেতন হওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। নিজের সাথে যুদ্ধ বন্ধ করুন, নিজের পাশে দাঁড়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কারো সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা দরকার। কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।